Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা বিয়ের অনুষ্ঠান, ঠিক আছে? তো বিয়ের অনুষ্ঠান এবং যার চ্যানেল থেকে এই ভিডিওটা নিচ্ছি ভীষণ পপুলার একজন, এবং তিনি কিন্তু বাংলাদেশি নন, ঠিক আছে? তিনি একজন কোরিয়ান এবং তার চ্যানেলের নাম হচ্ছে কোরিয়ান ভাই। তার চ্যানেলের ভিডিও কিন্তু আমাকে বহু আগে থেকে প্রচুর রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি করে উঠতে পারিনি। তো ফাইনালি আজকে আমরা তার চ্যানেল থেকে একটা ভিডিও করব এবং সেই ভিডিওটা বিয়ের অনুষ্ঠান নিয়ে। টাইটেলটা বলে দিই, ঠিক আছে? জামাই ইজ ফলিং ইন লাভ উইথ মি, হোয়াট শুড আই ডু? তো জামাই চুরি, ঠিক আছে? তো এটাই হচ্ছে ভিডিওর টাইটেল। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। আজকে বাংলাদেশ ওয়েডিং সবচেয়ে লাস্টে রিসেপশনে যাবো। রিসেপশন চলেন দুলাভাই দেখার জন্য। দুলাভাই He's half Korean. You said you will bring a Korean guy. He's a child. He's a kid. I said I will flirt someone Korean, and he's a kid. He's a kid. Yeah. He doesn't look like kid today. তোমার বয়স কত? তোমার বয়স কত? 25. Yes. তুমি কখন বুড়া হয়ে গেছো? তুই যেমন বুড়া, আমি ওর জন্য বুড়া। অনেক বুড়া। আমাদের দুলাভাই। দেখো এই যে এটা হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেশন। আমি এতক্ষণ ধরে পিছনে ঘুরছি, তুমি একবার আমার ফলো করছো? তোমার এখন জুতা চুরি করব তোমার। তুমি আজকে না। How do you know? I know. দুলাভাই বাবি। ভাবি প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম কোরিয়ান ভাই। বাংলাদেশি রিসেপশন আছে না, রিসেপশন হলো একটু কোরিয়ানের ওয়েডিং এর মতো লাগে। রেড কার্পেট আসবা আসবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছো? জি আছি। কেমন আছে? আমার বন্ধু নিয়ে এসেছি। বন্ধুরে চিনি তো। তাই? কেমনি চিনেন? ভিডিওতে দেখছি। আচ্ছা। ভালো আছো? ভালো। ও তোমার খুব ফেভারিট না? ওই যে ওরে নিয়ে আসছে। ও আপনার ফেভারিট? তুমি কিন্তু ফেভারিট না, ও ফেভারিট। না দুজনে ফেভারিট। না, ও বেশি ফেভারিট। ও আমারও ফেভারিট সবার থেকে। যা। ওরে বেশি আমার পছন্দ। আচ্ছা। ওরে আমার বেশি পছন্দ। মাস্ক পরাই থাক তোমার। মাস্ক পরাটা বেটার। Dullabai. My hands are sweaty. সরি। Look at this. কেমন আছেন? কতটা ডিসক্রিমিনেটেড তুমি করতেছো, কতটা Korean guy is funnier than you. So. মানে না হইলো তোমরা আমার Excuse me, please. How are you? যদি হিল I'm doing alright. How are you? How do you feel now getting married? I don't know. Tired? টায়ার্ড? Excited. You look like today, Park today. Yes. Hey, Jong. তোমার দুলাভাই। আমার দুলাভাই। জমায় দুলাভাই। আমার Dullabai. দুলাভাই। That's Shali. শালি। Get the Shali in there as well. শালি না মোশালি? মোশালি। মনে ফুড Violent Shali. একবার ফুড পান্ডা একবার যাই চালাই ভাই। Dangerous. Dullabai. Stay away from her. 100 miles. তোমারে তো লুটি নাই এখন। Thank you, দুলাভাই। ওরে কেন তুমি মাস্কটা লাগিয়ে? This is so funny. দেখছো? He's annoying. He's annoying. Funniest. আমার দুলাভাইকে দেখছো? আমার দুলাভাই। কেন মশারি পরে আসছো আজকে? কারণ আমি মশা তাই আমি বড় মশা নাই। একবার বলো আমি কি ফুড পান্ডা, একবার বলো আমি কি হাংরি নাকি, আর একবার বলো মশারি। তুই আগে নিজে ঠিক করে নে। কে তো মশারি? আজকে আমি প্রিটিয়েস্ট
ভালো আছো মামুনি? মামুনি না, আমার কাজিন। শি ইজ মাই সিস্টার। আসো ওইদিকে, ওইদিকে। বাবা আমি করেছি। কেন? মায়ের দিব, খাবার দিব না, খাবার দিব না আজকে। খাবার দিব না। হ্যাঁ, এটা মোটা উঠছে। আজকে ফ্রুট ফান্ডা আছে না? ফ্রুট ফান্ডা রিসেপশনে কি হবে আসলে? রিসেপশনে খাওয়া দাওয়াই হবে, এটাই সেম জিনিস। এজ আ ওয়েডিং, সেম এজ ওয়েডিং। কিছু বাট প্রবলেম ওটা নাই? হচ্ছে গিয়ে বিয়েটা হচ্ছে গিয়ে ফ্যামিলি মেয়েদের পক্ষ থেকে হয়, রিসেপশনটা ছেলেদের পক্ষ থেকে। আর ছেলেদের? হ্যাঁ। ও এই জন্য আগে উত্তরা কাছে দুলাভাইয়ের কাছে। Why everyone dressing like suit today? ওরা Reception. কোট দিয়ে দিছে, রিসেপশন ওরা স্যুট দিয়ে দেয়, মেইনলি বড়রা হচ্ছে গিয়ে রিসেপশনে স্যুট পরে। আর ওয়েডিং এ যেহেতু হচ্ছে একটা রিচুয়াল থাকে, দ্যাটস ওয়াই পাঞ্জাবি ইজ এ ট্র্যাডিশন। গায়ে হলুদেও পাঞ্জাবি ট্র্যাডিশন। Why are you not wearing suit? শাড়ি Suit. আমি কেন স্যুট করবো? আমার গার্ল, বিশ্বাস হয় না? Huh? বিশ্বাস হয় No, না? no, no. I mean, girls can also wear it. বাংলাদেশের ট্র্যাডিশন। তুই আগে বল, তুই বাচ্চা কাচ্চারা কেন? Still, you have a chance today. নো No? You don't like the younger guy? নো, মানে ওরে দেখলে আমার খুব গুল্লু গাল্লু লাগে, এন্ড প্লাস হচ্ছে গিয়ে ছোট্ট ভাইয়ার মতো লাগে। জানি মিয়ানে অনেক খুশি হয়েছে। আমি কি খারাপ মানুষ নাকি? না, আমি তো ফুড ফান্ডা ব্যবহার করি না। ফুড পান্ডা সবাই ব্যবহার করে। আমিও করি, আমি নিজেও ফুড পান্ডা, আমি নিজেও করি। তুমি নিজে ওটা করে, তুমি নিজে ড্রাইভ করে। তুই তুই হচ্ছে গিয়ে ফুড ছাগল, 2 দিন পরে বেরো ফুড ছাগল, ওটা তুই থাকবি। মে মে আমি ছেলে। মে পচা মানুষ। তা আজকে জুতা চুরিও করবেন না, কিছু করবেন না? কি করবে তাহলে? আজকে কিছুই হবে না, আজকে খাওয়া দাওয়া হবে। আজকে আমার রেস্ট ডে। আজকে তুমি আবার কান্না করবি? কান্না করবি আজকে আবার? আরে তো কাঁদতে পারতাম না, বহুত কাঁদছি। তাহলে রিসেপশন পরে শেষ। রিসেপশন এখন শুরু হয়েছে, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হবে। আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন জামাই বউয়ের সাথে লেটে খাবার দেয়। আমার অলরেডি কি দেয়? খাবার খাবার দেয়? লেটে দেয়। মানে লাস্টবার আমি হচ্ছে গিয়ে সবচেয়ে লেটে বসলাম না, হ্যাঁ। বর জামাইকে বিয়েতে সবচেয়ে লেটে খাবার দেয়। রিসেপশনেও সেম, ও কারণ ওনারা ফ্যামিলির সাথে বসে একদম লাস্টে লস হয়। আমার মতো মানুষের লস হয়, তোমার মতো মানুষ। আমার মতো ফুড পান্ডাদের লস হয়। Why is wedding is so Expensive and time wasting and energy wasting. you think like that? Yeah. How? It's a wonderful day for two persons. How could you say that? সারাটা দিন মেকআপটা কইরা ক্যামেরাটার সামনে যেমনে হচ্ছে গিয়ে পোজ মারতে থাকে, ইটস রিয়েলি অ্যানয়িং। জীবনে একবার। অনেকে 2-3টা দিয়েও করে। ওনারা দুইজন লাভ ম্যারেজ না? লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। From Canada. They just came to Bangladesh for getting married, right? এনগেজমেন্টও তো হয়েছে 2 বছর আগে, ওদের এনগেজমেন্ট হলো। ও। কোভিডের জন্য ওইটা পিছাইতে এই যে এই ডেটে আসছে। Hi, Eddie. আসো। ও তোমারই খুঁজতেছে আসলে। না, বাবাকে খুঁজতেছো? আমি ভাবছি তোমার গালে লিপস্টিক কেন। তো তুমি জানো যে ওর পেটটা হচ্ছে গিয়ে 2 দিন পরে ওর হাতে নিয়ে ঘুরবে, ওর হাতে ওর পেট থাকবে। এই দেখো, আজকে তো পেট কমে গেছে, তুমি কি করছো? জিম করছি। জিম করছো? না, তুই যে এই যে 2 দিন যে ওর পেটটা মাসাজ করে টিপ্পা যে একদম ইয়ে করে দিচ্ছে, যে ফ্ল্যাট করে দিচ্ছে। প্লিজ করিস না, করিস না প্লিজ। তোমার কি হবে? কাজিন? আমরা না কাজিন না, আমরা তো বেয়াই। আমরা বেয়াই। তোমারে বুঝাইতে গেলে আমার একটা ক্লাস নেওয়া লাগে, তাই আমি শুরু করো 101। 101 ফ্যামিলি 101।
Wondering if thousands of miles away the sky's just as blue. It's like getting married with family. Family marrying with another আমি family. পালাই গিয়ে বিয়ে করবো লিটারালি Or like আমি এরকম মানুষ চাই না পালাই গিয়ে রান আওয়ার ব্রাইড এরকম মানুষ চাই না। না তাহলে মানুষ কোরিয়ান চাই না। মানুষ চাই না বেশি মানুষ চাই না দুজন ফুল এটা সত্যি ফুল। হ্যাঁ দিস ইজ নট ফর ছাগলস ছাগল এগুলা What is this for? এগুলা ছাগলদের জন্য না এটা তো স্পেশাল এর জন্য না। এগুলা মানুষ এগুলা বিউটিফুল বিউটিফুল নারীদের জন্য লাইক কি বলবেন ভাবা জায়গা কুমিল্লায় তো সঞ্চরিক ভাষা তোমাদের কি জানি বলে ডাইলেক্ট সঙ্গুচান সঞ্চরিক হ্যাঁ মানে কুমিল্লার ও টান যেটা হ্যাঁ হ্যাঁ জানি তো আমি খাবো এটা কুমিল্লা আমি খায়াম আমি যাবো আমি গায়াম আমি জায়াম আমি জায়াম নো গাজীপুর আমি জামু আমি খামু আমি খাইছি চঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা চঞ্চলিক ভাষা না আঞ্চলিক আমি ওর কথা ধরতে পারছিলাম আসলে কি বলতেছে তুমি বাংলাদেশ না বুঝতে হবে তুমি চঞ্চলিক কি জিনিস আমি বিদেশি গোড়া ডিম একটা এরকম বড় একটা ডিম গোড়া এর ডিম গোড়ার ডিম গোড়া এর ডিম গোড়ার ডিম অনেক কি ইউজলেস আমি যদি এখানে একবার বসে ওখানে একবার বসে আমার কি সমস্যা দুইবার খেতে পারে না দুইবার খাইয়াম দুইবার খাইয়াম হাসি মুরগি হাসি আপু থাকি দুইটা নিয়ে নেই কি বলছিস একটা বসে ধন্যবাদ Okay, thank you. Ayam. স্টার্ট করতে চাই আমি এখানে আমার মনে হচ্ছে যে রিসেপশন হলো একটু আরো চুপচাপ করে কি যাই বলে অনুষ্ঠান তো হলো তো একটু অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু এই রিসেপশন তো একটু ইটস লাইক মোর কোরিয়ান ওয়েডিং ছিল মানে অর্ধেক হাফ চুপচাপ হাফ কি যাই বলে হাফ ক্রেজি কিন্তু বাংলাদেশে সবচেয়ে ওয়েডিংয়ে সব এইটা করে পিকচার কারণ কোরিয়াতে শুধু একবার করে শেষ করে কিন্তু বাংলাদেশে অনেকবার করে মনে হয় ওনাদের জীবনের ছবি সব দেখেছি এই কষ্টর জন্য আমি বিয়ে করবো না আমি যাইয়াম খাইছো খাওয়া দাওয়া করছো কুমিল্লার বলতেছে জায়াম খাইছো আবার আইও আবার কুমিল্লার ভাষা বলে শিখবো আমি বলছি আবার আইও আচ্ছা এখন থেকে স্টার্ট যাইয়াম আজকে পর্যন্ত 3টা বাংলাদেশের ওয়েডিং এর সেরেমনি সব দেখেছি হলুদ থেকে শুরু করে ওয়েডিং আর রিসেপশন পরে
আমি করতে হবে না, তাই একটু ফ্রি দেখতে আসছি। তাহলে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ডিম একটা এরকম বড় একটা ডিম। আচ্ছা, ফাইনালি কোরিয়ান ভাইয়ের আমরা ভিডিও দেখলাম এবং আজকে একটা রিসেপশনের মানে ভিডিওটা ছিল এবং সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মজা করলো, কিন্তু আমার যে মানে জায়গাটাই খারাপ লাগলো দেখে সেটা হচ্ছে যে খাবারটা দেখানো হলো না। মানে খাবার ভীষণ প্রিয়, মানে কি কি আইটেম ছিল সেগুলো দেখলে ভালো লাগে, আইটেমগুলো দেখলে একদম যে অর্ধভোজন হতো এবং ওটা একটা দেখার জিনিস। মানে মুকব্যাং বলে একটা ইউটিউবে চ্যানেল খোলে, শুধু শুধু খাওয়া দেখায়, ঠিক আছে, আর তার প্রচুর ভিউজ, শুধু খাওয়া দেখায়। তো সেখানে অনুষ্ঠানতে যত রকম মেনু হয়েছে যদি একবারে দেখানো হতো একদম খুব ভালো লাগতো, মানে ভিডিওটা পূর্ণ হতো। হ্যাঁ, আর এমনিতেই খাওয়ার সবাই কিছু না কিছু শখ রয়েছে, শখিন যেটা বলে, সবাই কিছু না কিছু তো অবশ্যই। এবং বিশেষ করে আমার ক্ষেত্রে আমি ভীষণ ভালোবাসি খেতে, আর বিশেষ করে বিয়ে বাড়িতে গিয়ে, এর আগেও বলেছি, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আগে লক্ষ্য থাকে যে খাওয়ার টেবিলে ঠিক আছে কি রয়েছে, তারপরে হ্যাঁ তারপরে যার অনুষ্ঠান হচ্ছে তাকে দেখতে পেলেও হবে, না দেখতে পেলেও হবে, চলবে, কিন্তু আগে খাওয়াটা শেষ করে তারপরে সময় থাকলে দেখতে যাবো, ঠিক আছে, বর কেমন হলো বউ কেমন হলো সেটা পরে। আমাদের যতটাই খায় না কেন আমাদের টেবিলে লক্ষ্য থাকে, হ্যাঁ টেবিলে লক্ষ্য থাকে, আমরা কি মেনু কি আছে, অল্প হলেও খাবো, ছাড়বো না কিছু, ঠিক আছে। তো এই ব্যাপারটা থাকে এবং খুব মজা লাগে। আমার বিশেষ করে ব্যক্তিগত বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার উদ্দেশ্যই একটা, যে খাবার টেবিলে গিয়ে বিভিন্ন ধরনের খাবার থাকবে, সব একটু একটু করে চেখে দেখবো। তো এটা সবার কিনা জানি না, তবে আমার লক্ষ্য থাকে বিয়ে বাড়িতে লক্ষ্য থাকে এটা, খাদ্য রসিক হয়, যতটাই খায়। আচ্ছা, এমনও হয়েছে আমাদের ছোটবেলার ঘটনা বলি, কিছু কিছু ক্ষেত্রে মানে খুব কম বদমাইশি করে হয় এগুলো ছোটবেলায়, সেগুলো হচ্ছে যে বিনা নিমন্ত্রণতেও খেতে গিয়েছি, ঠিক আছে, বিনা নিমন্ত্রণতেও খেতে গিয়েছি। আমরা শিলিগুড়িতে আছি, সেখানে সন্ধ্যা হলো, বিয়ে বাড়ি আজ বেশ কয়েকটা অনুষ্ঠান হচ্ছে, পোশাক চেঞ্জ করলো, আমারটা আরেকজন চলো দিয়ে একজন এমন ভাবে ঢুকছে মনে হচ্ছে যে ওরা ভাববে কন্যা পক্ষ, ওরা ভাববে বরপক্ষ। তো এইরকম করে হয়েছে আমাদের ছোটবেলাতেও প্রচুর হয়েছে, এবং সেটা এটা একটা মজা, এটা বদমাইশি একটা বুদ্ধি ছোটবেলার যেগুলো থাকে, অনেকেরই থাকে। আমাদের এখানে এমন ছিল, কিছু লোক ছিল যারা প্রাইভেট পোর্ট মানে বিয়ের ডেট গুলোতে প্রাইভেট পড়তে গিয়ে প্যান্ট জামা ঠিকঠাক নিয়ে যেত, প্রাইভেট পড়ার পর চেঞ্জ করে সেটা হতো মোটামুটি বন্ধু, নিজের বন্ধুদের মধ্যেই হতো। সেই জিনিসটা মানে যখন একদম ব্যাচ করে যাবে তখন ওইরকম আগে থেকে যে চিন্তা ভাবনা নিয়ে যাওয়া, সেগুলো কিন্তু ওই বন্ধু বান্ধব পড়ে তাদেরই কেউ না কেউ রিলেটিভ, সেইভাবে যাওয়া হতো। তো যাই হোক, আজকের যে ভিডিওটা দেখলাম কোরিয়ান ভাইয়ের, ভীষণ তোমরা রিকোয়েস্ট করেছো বহুদিন আগে থেকে আমরা শুরু থেকে, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা যেটা বলা হয়নি, যে বাংলাটা খুব ভালো বোঝে, মানে আমি কতদিন আছে আমি জানি না, তবে বোঝার চেষ্টাটাও আছে, নতুন নতুন শেখা, কোন ডিস্ট্রিক্টে কিভাবে বলে, ডায়ালেক্ট রয়েছে সেইগুলো কিন্তু অ্যাবজর্ব করে ও, এবং সেটা বলার চেষ্টা করে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু বললো যে জাইমু খাইমু, ঠিক আছে, ওখানে জাইমু বলে, তোমরা জাইমা বলে, জায়াম বলে, তার মানে ওখানে বলে জাইমু, ঠিক আছে। তো বোঝা গেল যে সে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা যে সমস্ত ডায়ালেক্ট রয়েছে সেইগুলো কিন্তু ভাষা বললো, ভুল বলে একটু আঁটাআঁটি করলো, হ্যাঁ। ও
চঞ্চলিক ঠিক আছে, আঞ্চলিককে চঞ্চলিক তো ভীষণ মজা। আরেকটু ভার্সেটাইল হতে পারতো ভিডিওটা, আমার যেটুকু মনে হলো। অনেকটাই বেশি সময় কাটানো হলো ভিডিওটাই, মানে যে শালি মানে বরের যে শালি তার সঙ্গে কথা বলে আরেকটু যদি ফ্রেন্ড আরেকটু যদি অ্যাটমসফিয়ারটা যেটা আসলে ফ্যামিলিটাকে যদি দেখানো হতো আরো ভালো লাগতো। বিয়ের বিভিন্ন যে ডেকোরেশন, বিভিন্ন যে অনুষ্ঠানগুলো চলছে সেগুলো দেখানো হতো, এবং মেনুতে কি কি আছে সেগুলো যদি একটু দেখাতো, অ্যাটমসফিয়ারটা যদি দেখানো হতো খুব ভালো লাগতো। এবং যাই হোক যেটুকু হয়েছে খুব ভালো লেগেছে। এবং বাংলাদেশে বিয়ের রিসেপশন আমরা ফার্স্ট টাইম দেখলাম, আমি কোনোদিন দেখিনি, ও তুইও আশা করি কোনোদিন দেখেছিস তো মনে হয়। সেটা কোনো নাটকে হয়তো দেখেছি, নাটকে কেন ওই বিদেশি ইয়েস সেটা ঠিক সেটা কোনো নিউজ চ্যানেলের একটা প্রতিবেদন দেখেছিলাম, ঠিক আছে, এবং খুব ভালো লেগেছিল। আরটিভি নিউজ কি এরকম কিছু থেকে ভালো লেগেছিল, এবং সেটা বিদেশিনী ছিল। বলছি তো মানে দেশীয় ছেলে, বাংলাদেশের ছেলে, সেটা একটা রিপোর্ট টাইপের ছিল, ওটা এইরকমই ছিল। কিন্তু সেটাই বলছি যে এটা যদি অ্যাটমসফিয়ারটা পুরো সঠিকভাবে নেওয়া যেত আরো ভালো লাগতো ভিডিওটা। তো যাই হোক যেটুকু দেখলাম ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগার কথা, এবং তোমরা অলরেডি দেখে ফেলেছো। কোরিয়ান ভাইয়ের যারা ফ্যান রয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত লিখবে, এবং আমাদের চ্যানেলটাকেও সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে তার চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আরেকটা জিনিস, কোরিয়ান ভাইয়ের আমরা আরেকটা ভিডিও দেখেছি, কোরিয়ান ভাই নিজে আমাদের রিপ্লাই দিয়ে করেছিল, এবং সেটা আমার পিন করা রয়েছে, ঠিক আছে, কোরিয়ান ভাইয়ের। তো কোরিয়ান ভাই আশা করি এটাও দেখবে, কৌশিকের সাথে মেবি কোরিয়ান ভাই কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল, এখনই মনে পড়লো আমার, কিন্তু ভিডিওটা কি ছিল এখন আমার মনে পড়ছে। যত সম্ভব তার জীবন ঘটনা, মানে কিভাবে সে আসলো এবং কিভাবে থাকলো, একদম সেটা মনে পড়লো। এতক্ষণ ভাবছিলাম যে না করিনি, কিন্তু আমার এখন যেটুকু মনে পড়ছে যে কোরিয়ান ভাই সেটা নিজের সম্পর্কে কিছু বলেছিল, ঠিক আছে, এবং সেই ভিডিওটা আমরা দিয়েছিলাম, আপ করেছিলাম, এবং সাথে সাথে কোরিয়ান ভাই কিন্তু সেখানে কমেন্টস করেছিল, এবং খুব ভালো লেগেছিল, তাকে আমি পিন করেছি, এবং আশা করছি এই ভিডিওটাও কোরিয়ান ভাই দেখবে, এবং খুব ভালো লাগছে কোরিয়ান ভাই যদি ভিডিওটা দেখে, এবং খুব ভালো লাগবে কমেন্টসে যদি জানাই। সাথে সাথে আরেকটা কথা বলবো যে আমাদের যারা দর্শক রয়েছে তারা অবশ্যই কোরিয়ান ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং তাকে আরো ভালোবাসা দাও, সাথে সাথে আমাদেরকেও কেন দেবে না, অবশ্যই। তো আজকের মতো এখানে শেষ করছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই শেষ, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন, বাই।